নমস্কার বন্ধুরা, জব আপডেট সাইনিউ শাইনির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি জল দপ্তরের পক্ষ থেকে মানে ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রত্যেকটি রাজ্য থেকেই আবেদন করার সুযোগ রয়েছে। তেমনই তোমরা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন জানাতে পারবে। তো খুব ভালো সুযোগ এখানে অ্যাপ্লিকেশন করার, যেহেতু কোনো রকম লিখিত পরীক্ষা নেই। এবার অনেকে এটা নিয়ে জিজ্ঞেস করো লিখিত পরীক্ষা ছাড়া কি করে চাকরি হচ্ছে, তো এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। তো তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই তোমাদের সম্পূর্ণ যেই ডাউট সেটা ক্লিয়ার হবে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, নোটিফিকেশান এখানে যেটা আউট হয়েছে সেটা 3 অক্টোবর নোটিফিকেশান আউট হয়েছে, এবং তার থেকে আরও 30 দিন হিসাব করবে, এর সঙ্গে আরও 30 দিন হিসাব করে নেবে। তো 3 অক্টোবর থেকে আরও 30 দিন হিসাব করে তোমাদের মোটামুটি নভেম্বরের 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে, যেখানে সরাসরি মেল করে তোমাকে আবেদন জানাতে হবে। কোনো রকম বাই পোস্ট বা অনলাইনের কোনো ঝামেলা নেই, সরাসরি মেল করতে হবে। মেল একটা সিভি তোমাকে পাঠাতে হবে, তাহলেই তোমার সম্পূর্ণ আবেদনটা কমপ্লিট হবে। এবং তার জন্য তোমাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা nwda.government.in জলশক্তি দপ্তর.government.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। সেখান থেকে তোমরা সরাসরি আবেদন জানাতে পারবে। তো সেখানে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, যেটা তোমাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে, যেন কোনো যাতে ভুল ত্রুটি না হয়, এবং যাবতীয় সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে একটা সিঙ্গেল PDF বানাবে এবং তারপর সেটাকে মেলের মাধ্যমে পাঠিয়ে দেবে। তো দেখো, এখানে মেল আইডিটা দেওয়া রয়েছে soe4mowr@government.in। এই যে মেল আইডিটা তোমরা দেখছো, এই মেল আইডিতে তোমাকে সিভিটা পাঠাতে হবে। দুটো মেল আইডি রয়েছে, আরেকটি রয়েছে USE4MOWR@nic.in। দুটো মেল আইডি রয়েছে, তার মধ্যে যে কোনো একটিতে পাঠাতে হবে। এবং অ্যাডভার্টাইজমেন্ট 3 অক্টোবর আউট হয়েছে, একদম নতুন রিসেন্ট নোটিফিকেশান, এবং তার থেকে আরও 30 দিন পর্যন্ত সময় রয়েছে, মানে ডেট অফ নোটিফিকেশান থেকে আরও 30 দিনের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান পাঠাতে হবে। এবার বাকি কী ইনফরমেশান রয়েছে সেটা জানতে হলে অবশ্যই দেখতে থাকো, কন্টিনিউ। তো দেখো, একটি বায়োডাটা রয়েছে। তো এই বায়োডাটাটা তোমাকে ফিল আপ করতে হবে, এবং ওই ফিল আপ করে এটা সবার প্রথমে থাকবে, এবং তারপরে এক এক করে সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টসগুলোর স্ক্যান কপি থাকবে, এবং সেগুলো PDF করে পাঠাবে। তো ফার্স্টে যেটা করবে, নেম অ্যান্ড অ্যাড্রেস ইন ব্লক লেটার। তো তোমাকে এখানে তোমার নাম এবং অ্যাড্রেস চাওয়া হয়েছে ব্লক লেটারে। তো একদম তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে মাধ্যমিক পাশে অ্যাডমিট বা মার্কশিটে তোমার যা নাম রয়েছে সেই নামটা এখানে বসাবে, এবং সেই মতো আবার অ্যাড্রেসও চাওয়া হয়েছে। তো ফুল অ্যাড্রেস তোমাকে বসাতে হবে, একদম ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সবটাই তোমাকে দেখাতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তুমি চাইলে দিতে পারো। দেন তোমার এখানে যেহেতু ডেট অফ বার্থ ইন খ্রিস্টানেরা, তো তোমার এখানে ডেট অফ বার্থ বসাতে হবে, এবং ডেট অফ বার্থটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের অ্যাডমিট অনুযায়ী যা ডেট অফ বার্থ রয়েছে সেটা বসাবে। আর এখানে যারা বর্তমানে এই টাইপের জবের সঙ্গে যুক্ত রয়েছো, সেক্ষেত্রে তার ডেট অফ এন্ট্রি ইনটু সার্ভিস, সেক্ষেত্রে মানে যারা রেগুলার এখন সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছো তাদের জন্য এটা, কিন্তু যারা একদম ফ্রেশার্স তারা এটা ফিল আপ করবে না। তো যারা বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত রয়েছে তারা এখানে ডেট অফ এন্ট্রি টু সার্ভিস সেটা দিতে হবে। যদি রিটায়ারমেন্ট করে থাকো তাহলে সেটা তোমাকে ইনফরমেশন দিতে হবে। যদি ফ্রেশার্স হয়ে থাকো তাহলে এই বক্সগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। দেন তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে। তো এখানে যেটা লেটেস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা তোমাকে দিতে হবে, এবং একবারে ডকুমেন্টসগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপর যেটা হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই মতো স্টেপ বাই স্টেপ দেবে।
তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান রিকোয়ার ফর দ্য পোস্ট, তো তোমার এখানে রিকোয়ার মানে এখানে যা এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে সেই অনুযায়ী তোমার কী কী রয়েছে সেটা বসাবে। এবং তুমি যদি এসসি এসটি কিছু হয়ে থাকো তাহলে এসসি এসটি তোমাকে দিতে হবে, আর যদি না হয়ে থাকো তাহলে দেওয়ার প্রয়োজন নেই। জেনারেল ক্যাটাগরি হলে নর্মালি তুমি অ্যাপ্লিকেশন করবে, আর যদি সার্টিফিকেট থাকে কাস্ট সার্টিফিকেট তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এবং সেটা যাতে ভ্যালিড হয়। এবং সিগনেচারের জায়গায় অবশ্যই সিগনেচার করে দেবে, ফুল সিগনেচার। এবং অ্যাড্রেসটির জায়গায় একদম, যেহেতু ওই শুরুর দিকে অ্যাড্রেসটা সম্পূর্ণ কিন্তু দেওয়া যাবে না, যতটা সংক্ষেপে হয় একদম তোমার স্টেট, পিনকোড, এই জায়গাগুলো, ভিলেজ, এগুলো তোমার ম্যান্ডেটরি। এই জায়গাটা সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেবে, একদম ভিলেজ থেকে শুরু করবে, ভিলেজ, তারপর তোমার পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, ওভারঅল সমস্ত অ্যাড্রেসটি বসাবে। এবং এই জায়গাটা ডেট লিখে দিবে, মানে কোন দিন তুমি অ্যাপ্লিকেশান করছো সেই ডেট তোমাকে মেনশন করতে হবে। এবার দেখো এখানে তুমি কি কি ডকুমেন্টস দেবে, কি কি ডকুমেন্টস তোমাকে দিতে হবে সেটা একটু বলি। ফার্স্ট অফ অল তোমাকে কী দিতে হচ্ছে, এজ প্রুফ। তো এজ প্রুফ হিসেবে কী দেবে, মাধ্যমিক পাশের অ্যাডমিট তোমাকে দিতে হবে। দেন 2 নম্বরে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো তুমি দিতে পারো। দেন তোমার কাস্ট সার্টিফিকেট যদি কিছু থাকে তাহলে তুমি কাস্ট সার্টিফিকেট দেবে এবং ভ্যালিড সেটা হতে হবে, আর যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। দেন তোমার সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশান একদম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, দেন ধরো তোমার গ্র্যাজুয়েশন, ওভারঅল সমস্তটাই দিতে হবে। এবার আইডি প্রুফ একটা দিতে হবে। আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি তোমার চলে যাবে, অ্যাড্রেস প্রুফ হিসাবে কাজ করে যাবে। যদি তুমি রিটায়ার্ড ম্যান হয়ে থাকো তাহলে সেই ডকুমেন্টস তোমাকে আপলোড করতে হবে। যদি তুমি বর্তমানে কোনো চাকরির সাথে বা কোনো কিছুর সাথে কর্মরত থাকো তাহলে সেই ইনফরমেশান দিতে হবে। যারা একদম ফ্রেশার্স তাদের সেরকম কোনো ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই। তো এইগুলো তোমাকে কি করতে হবে, সবার প্রথমে এই সিভিটা থাকবে, দেন এর পরপর সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমাকে স্ক্যান করে একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাট তৈরি করবে, করে যে মেল আইডি তোমাকে দেখালাম সেই মেল আইডিতে নিজস্ব মেল আইডি থেকে মেল করে দেবে। কারণ এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে সেখানে কোনো রকমের রিটেন টেস্ট হবে না, তো সেই কারণে কি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ হবে। তো ওয়াক ইন ইন্টারভিউ তোমাকে পার্টিসিপেট করতে হলে এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই ডাকা হবে, যাদের নাম শর্ট লিস্টেড হবে। সব ওভারঅল সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে না। তো শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে উপস্থিত হতে হবে। যখন তোমাকে নির্দিষ্ট ভেন্যুতে ডাকবে সেই ডেটও তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকে কিন্তু এখানে ইন্টারভিউ দিতে পারবে না, যাদের নাম তারা চুজ করবে তাদেরকে এখানে ইন্টারভিউ দিতে পারবে। এবার এখানে বলে রাখি ইন্টারভিউ সরাসরি নেওয়ার কারণটা কি। এগুলো কিন্তু সম্পূর্ণ আজকে যেটা নিয়ে বলছি সেটা সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে। এবার এই কন্ট্রাকচুয়াল বেসিসে বর্তমানে যা কিছু নিয়োগ হয় সেগুলো সম্পূর্ণটাই লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই নিয়োগ হচ্ছে। এবার যেগুলো একদম পার্মানেন্ট পোস্টে নিয়োগ হয় সেগুলো কখনোই রিটেন টেস্ট ছাড়া নেওয়া কিন্তু সম্ভব নয়। এগুলো কন্ট্রাকচুয়াল জব, কিন্তু একটা বিষয় কি কন্ট্রাকচুয়াল বাট লাইকলি টু বি পার্মানেন্ট। এবার এই কন্ট্রাকচুয়াল জব অনেকেই মনে করো যে তারপরে কি হবে, তো তোমার পারফরমেন্স যদি ঠিকঠাক থাকে তোমাকে কিন্তু চট করে বের করতে পারবে না, সেটা কিন্তু কন্টিনিউ থাকে, হ্যাঁ সেটা পার্মানেন্ট হয় না। তো এগুলোই একমাত্র বেশিরভাগ ক্ষেত্রে লিখিত পরীক্ষা ছাড়াই হয়। তো সেই জন্যই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ বা ধরো ডকুমেন্ট ভেরিফিকেশান এগুলোর মাধ্যমে নিয়োগ হয়ে থাকে। তো এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটা দেওয়া রয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্টের নাম্বার যদি তোমরা ক্রমে সার্চ করো পেয়ে যাবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ জলশক্তি দপ্তরের ওয়াটার রিসোর্সের মানে জলশক্তি দপ্তরের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। তো তোমার এখানে যে পোস্টে নিয়োগ হয় সেটা হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার। তো এখানে ইঞ্জিনিয়ারিং তোমার ডিগ্রি লাগবে। ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্টের পক্ষ থেকে তোমাকে চিফ ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হবে পে লেভেল মানে লেভেল 1 অনুযায়ী। এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 58 বছর, যেহেতু এক্সপিরিয়েন্স, নন এক্সপিরিয়েন্স, রিটায়ার্ড পারসন প্রত্যেকে আবেদন করতে পারবে। মিনিমাম তোমাদের এখানে বয়সটা ধরতে হবে মোটামুটি 21 থেকে 58 বছরের মধ্যে তোমার বয়সটা ধরতে হবে, তবে তুমি আবেদন করতে পারবে। এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অ্যাপ্লিকেশন না করো তাহলে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ বাতিল হবে। এবং ফার্দার ডিটেলস জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো, যেখানে তোমরা বাদবাকি সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো যারা আবেদন করবে রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।